আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন। আশা করে সবাই আমার ভিডিও দেখছেন। তো যারা লাইক কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য আ শুভকামনা রইল। তো বিশেষ করে আমি আজকের বক্তব্যটা কোনো জনগোষ্ঠী অথবা আ কারো বিরুদ্ধে না। তারপরেও আমার মন থেকে আমার এলাকার যে ভাই ব্রাদার আছে তাদের জন্য একটু ভালোবাসা, আবেগ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি দেখলাম যে গত ২-১ দিন থেকে আমি কিন্তু আপনারা অবশ্যই অনেকে জানেন ওই লক্ষ্মীপুর পৌরসভার যে বাজার ব্রিজ সংলগ্ন রয়্যাল ক্যাফ চাইনিজ রেস্টুরেন্টে ওখানে আমি কর্মরত আছি বর্তমানে। তো আমার বাড়ি পাশে থাকা সত্ত্বেও আমি বাড়িতে একেবারে কম পোলাপানের সাথে কম মেলামেশা করি, কম তাদের সাথে চলাচল করি। আমি সকালবেলা চলে আসি রেস্টুরেন্টে, তো আবার রাত্রে ক্লোজ করে তারপরে আমি বাড়িতে যাই। পোলাপানের সাথে এলাকার ভাই-ব্রাদার যারা আছে তাদের সাথে এরকম কোনো বন্ডিং হয় না, কথাবার্তা হয় না। জাস্ট মাঝে মাঝে বড় ভাই ২ একজনের সাথে দেখা হয়, এইটাই। তো আমি কালকে অনেকদিন পর কালকে বাড়িতে গিয়ে দেখলাম যে আর্জেন্টিনা খেলা উপলক্ষে অনেকেই বিরিয়ানি পাকাইছে। এটা নিয়ে আমার আফসোস নাই, কেননা বিরিয়ানি আমরাও পাকাইছি, আমরা নিজেরাও খেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে। তো দেখলাম যে এলাকার কিছু কিছু পোলাপান মানে নিজেকে অনেক কিছু মনে করে। বিশেষ করে অনেকে দেখলাম যে মানে নেতা খেতার পিছনে ঘুরতে ঘুরতে নিজেকে নেতা খেতা মনে করে। আমি তাদেরকে বলতে চাই, এই নেতা খেতা লাভ কি? তোদের কোনো সম্মান আছে না কি আছে? যদি আজকে কোনো ভালো একটা জায়গায় বা কোথাও একটা চাকরি করতি, জব করতি, তাহলে বলতে পারতি যে আমরা চাকরি করি, আমাদের একটা সম্মান আছে। তুই ফাও ফাও নেতা খেতার পিছনে ঘুরোস, নেতারা যেভাবে বলে ওইভাবে শুনোস, নেতাদের পিছনে নিজের সময় নষ্ট করস মূল্যবান। মানে আজাইরা যদি কোনো কাজ না থাকে তখন তোরা এগুলো করস। তোদের আর খাই দেয় নিজের বাপের টাকা কষ্ট করে, টাকা পয়সা পাড়া, এলাকায় থাকে থেকে তোরা নিজেদের অনেক কিছু মনে করস। তো তোদের উদ্দেশ্য বলতে চাই, নিজে এত বাপসাপ ভালো না, বুঝছোস? এলাকায় অনেকের দেখলাম ইদারিং চেঞ্জ হয়ে গেছে। মানে যারা আমাকে ছাড়া বুঝতো না বা আমাকে প্রয়োজনের সময় ডাকতো, তারা এখন ওরে রে ভাই, ওরা নিজেরা এখন অনেক কিছু মনে করে, নিজেরা নেতা খেতা, নিজেরা অমুক সমুক। মানে একটা জিনিস ভাবলাম, কি ধরেন আমাদের ওয়ার্ডটাও মন্ত্রীর ওয়ার্ড, তো এই একটা আছে না যে যদি প্রধানমন্ত্রী এলাকা হয় তাহলে সবাই নিজেকে প্রধানমন্ত্রী একটা ভাব দেখায়, তেমন আমাদের ওয়ার্ডের পোলাপানের একই অবস্থা। মানে মন্ত্রীর ওয়ার্ড তো নিজেরা মন্ত্রী ভাবো, এরে বেটা ফাও ফাও নিজের মন্ত্রী না ভাবি টাকা পয়সার পিছনে ঘুর, এসব আজে বাজে খারাপ পথে না ঘুরি, ফাও তার সময় নষ্ট না করে ভালো কিছু পিছনে ঘুর, দিন শেষে ভালো কিছু হবে। যদি এখন আন্তাজি শুধু নেতা খেতার পিছনে সময় নষ্ট করস, আজে বাজে ঘুরে ফিরে আড্ডি করস, খেলাধুলার পিছনে আহ, নিজেকে করে মিশিয়ে ফেলোস, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের পথে যাবে। ভবিষ্যতে যে কিছু একটা করবি, ভালো কিছু হবে এলাকায়, ওটা কিন্তু পাবি না। এখন যদি নিজের এলাকায় নিজের পাওয়ার দেখাস, নিজেকে এ মনে করস সে মনে করস, ভবিষ্যতে কিন্তু তোরা লাঞ্ছিত হবে, এটা আমি শিওর আমি বলে দিচ্ছি। যারা এখন নিজেকে এলাকায় অনেক কিছু মনে করতেছেন, লাদা লাদা যুবকেরা, তাদেরকে বলতে চাই, যারা এখন মনে করতেছ নিজেকে অনেক কিছু, বুক ফুলে হাঁটা চলাফেরা করো, ভবিষ্যতে তোমরা দেখবা যে তোমরাই লাঞ্ছিত হইবে। কেননা তোমরা এখন অনেক কিছু মনে করতে নিজেকে, এখন কামাই রোজির সময়, টাকা পয়সা ইনকামের সময়, এখন এগুলো না করে শুধু এলাকায় পণ্ডিতামি করতেছ, কার কী করা যায়, কাকে কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে মানুষের সাথে একজনের ঝগড়া বাজানো যায়, এটা প্ল্যান করতেছ। তাদের উদ্দেশ্য বলতে চাই, এগুলো না করে একটু ভালো কিছু করো, তাহলে ভবিষ্যতে ভালো কিছু দিতে। অনেকে মনে করে কি আমরা মানে এলাকায় কোনো কথা বলি না বা কারোর সাথে কোনো চলাচল করি না, একটা অহংকারের ভিতরে আছি। না ভাই, অহংকারী না। আমি যদি এখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর কৌশল না করি, টাকা পয়সা ইনকাম না করি, এই ভবিষ্যতে আপনারাই আমাকে দেখতে পারবেন না, আমাকে অবহেলিত করবেন। যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের কষ্ট প্লাস পরিশ্রমে, তাহলে আমারও উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসবে। যারা ভাই ব্রাদার আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা। বিশেষ করে অনেকে দেখলাম মানে ইদারিং মানে চেঞ্জ। আরে ভাই, নিজেকে এত আহামরি কিছু মনে করা আমার ভিতরে নেই। জাস্ট আমি আল্লাহ আমার রিজিকে রেখেছে, আমি চাকরি করতেছি, জব করতেছি, ভাল লাগতেছে। আপনারাও চেষ্টা করুন, করতে পারবেন, কিন্তু এত ইয়া না যে
এত পৌঁছে যায় না যে আমি স্বামী কারোর সাথে উজি উজি কথা বলবো। আমি নিজে মানে নিজে আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলবো, এই স্বভাবটা স্বামীর ভিতরে নেই আশা করি। আমি স্বামী এটা করিও না, করবো না। যার অহংকার তার কাছে সে অহংকার নিয়ে বেঁচে থাকুক, তার জন্য শুভকামনা। আমি অহংকার পছন্দ করি না, অহংকার করিও না, অহংকারে কি দেখতে পারি না। ওরা ইদানিং দেখলাম মানে কি একটা আশ্চর্য, এলাকায় সবার সাথে বন্ডিং ভালো ছিল, একসাথে সবাই সব কিছু করতাম, হঠাৎ যখন আমি চাকরিতে ঢুকে গেলাম তারা এলাকায় নোংরামি করতেছে। এখন যখন আমি হঠাৎ এলাকায় গেলাম, কেউ আমার সাথে কথা বলে না, টুকটাক দুই এখন প্রায় বাধা ছাড়া কেউ কথা বলে না। মানে আলাদা একটা মোড, নিজেদেরকে অনেক কিছু মনে করতেছি। এলাকায় আজারে সময় নষ্ট করে, গাঁদা বাবা, জুয়া, মদদি, দুনিয়ার আজে বাজে যত কাজ আছে সবগুলোর সাথে জড়িত। মানে নিজেদেরকে তারা অহংকারী মনে করে। আমার এটা হাস্যকর, নিজের কাছে খারাপ লাগতেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।